এই দেখো বিছানা টিছানা সব গুছিয়ে নেওয়া হয়ে গেল। এবার চলো রান্নাঘরে যাওয়া যাক। চলে এলাম রান্নাঘরে। ঘুম থেকে উঠেই তো এই ঘরটা আগে সবার আগে আসতে হয়। চা পাতা শেষ, এখান থেকে গোলটি চা পাতা নিয়ে আসা হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকে হলো শনিবার, সুন্দর সকালে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা পুরোটা দেখবে আর শেষে গিয়ে ছোট্ট করে একটা কমেন্ট করবে। চালিয়ে রেখে দিও, কোনো অসুবিধা নেই। ভিডিও রিলেটেড কমেন্ট নাই বা করলে, কিন্তু ফুল ওয়াচ করো প্লিজ। এইভাবে তোমরা সবাই পাশে থাকো ভালোবাসা দিয়ে, আমরা সবাই একসাথে হাতে হাত ধরে এগিয়ে যাই। তো চলো, এখন তো চা করা হয়ে গেল, চা খাবো। এটা অভিনবর চা। অভিনব অনেক ভোরবেলা উঠে পড়াশোনা শুরু করেছে। তো চলো, খুব ঠান্ডা পড়েছে, সবাই সাবধানে থেকো। চলো দেখতে থাকো। চলো, দাদা ভাইয়া তো বেরিয়ে যাচ্ছে, ঘুরিয়ে কাটায় 9টা বাজে এখন। বেতো শাকগুলো ছাড়াবো। দাদা ভাই বেতো শাক খেতে এত ভালোবাসে, 3 আটি নিয়ে এসছে। দেখো এখন প্রায় শুধু এই শাক। আমি তাই বলছিলাম প্রতিদিন কি বাজারে একই শাক ওঠে? বলে হ্যাঁ একই শাক ওঠে। হ্যাঁ তুমি ভালোবাসো বলে বলে হ্যাঁ। তো চলো এগুলো ছাড়িয়ে নিই, ছাড়িয়ে তো আবার জলে ফেলতে হবে, কারণ জানো এতে ভীষণ বালি বালি। জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, আবার ধুয়ে তুলে আবার জলে ভিজিয়ে রাখতে হয়। তো চলো ছাড়িয়ে ফেলি টপাটপ করে। ছাড়াবো এবারে। চলো, বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে। চলো, সকালে ব্রেকফাস্ট তো হয়ে গেল সব কিছু। এবারে রান্না বান্না করতে হবে। শীতে এত জবথব লাগছে না, 11টা বাজতে যায়, রান্না কিছু শুরু করতে পারলাম না। বেতো শাক ছাড়িয়ে জলে ফেলে দিলাম, ভিজিয়ে রাখলাম, ফেলে দিলাম বলতে ভিজিয়ে রাখলাম। এদিকে ডাল বসাবো। কাল পর্যন্ত চিকেন চলেছে, আজ একদম সিম্পল ডাল, বেতো শাক ভাজা, ফুলকপি আলু ভাজা, গরম গরম পাঁপড় ভাজা। এই হচ্ছে দুপুরের রেসিপি। আর আজকে হচ্ছে মেনু, সরি। আর আজকে হচ্ছে তো অভিনব একটা পড়তে বেরিয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি ঝপাঝপ করে রান্নাটা করে ফেলি। আজকে আর ভাত পরে বসালে হবে না, গরম গরম খাওয়ার জন্য আগেই বসাতে হবে। সাথে থাকো। প্রশ্ন করিনি তো তারা কত দিশাহারা, দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি না আমি, যে চাই চলো, ইন্ডাকশনে ডালটা বসিয়ে দিলাম। এইবার ফুলকপি আলু কাটবো ভাজা করার জন্য। আমাদের এখানে না কীর্তন শুরু হবে, বাৎসরিক কীর্তন হয়। কীর্তন শুরু হলে পরে আর আমি ভয়েস দিতে পারবো কি না ঠিক মতো জানি না কী হবে। তো চলো দেখতে থাকো, ফুলকপি আলু ভাজা করবো, কাটতে থাকি, সাথে থাকো আর আমার সাথে থেকে তোমরা আমার ভিডিওটা এনজয় করো। টাটা, আবার পরে দেখো। রোদ উঠলো না সেরকমভাবে, দেখো। তো রান্না বান্না আমার সব কমপ্লিট, সমস্ত বাসন ধোয়া টোয়াও কমপ্লিট, বেসিন ধুয়ে পরিষ্কার করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। এবার অভিনবকে ভাত খাওয়াবো। 12টা 15 বেজে গেছে, স্নানে ঢুকেছে, গরম জল করে দিলাম আর ভাত বেড়েছি, খাইয়ে দিতে হবে। চলো আজকে খাইয়ে দিই, কারণ 1টা 15-র মধ্যে বেরোবে। 1টা 15-র মধ্যে বেরোতে গেলে ওকে যদি নিজে খেতে দিই খাওয়া আর শেষ হবে না। তোর ভাত বেড়ে ঠান্ডা করতে দিয়েছি। চলো একটু ঘি আলু দিয়ে আগে খাওয়াবো, তারপরে বেতো শাক বেগুন ভাজা করেছি একসাথে, বেতো শাক বেগুন দিয়ে, আর ফুলকপি আলু ভাজা করেছি, আর হচ্ছে ভাত ডাল আজকে। আর পাঁপড় ভাজা করবো, ও খাবে না বলে এখন করবো না, পরে করবো। পাঁপড় ভাজা অ্যাকচুয়ালি দাদাভাই খেতে ভালোবাসে, আমিও অতটা ভালোবাসি না পাঁপড়, আর অভিনব অতটা না, মর্জি। তো চলো, গরম গরম দাদাভাইকে পাঁপড় ভেজে দেবো দুপুরবেলা খাওয়ার সময়। চলো, এখন আমার স্নানে যেতে পারি না, ওকে খাইয়ে টাইয়ে তারপরে স্নানে যাবে নিশ্চিন্ত মনে। চলো সাথে থাকো। ইনকা আছে এখানে আর গ্যাদা আছে।
এটা নাকি ইনকা হবে, দেখা যাক কি হয়। 3টে ইনকা, 4টে নর্মাল গাঁদা ফুলের চারা। চলো কালকে লাগানো হবে, নিচে লাগাবো, এগুলো ছাদে না। অনেকটাই পর কিন্তু আবার তোমাদের সামনে ছাদে তো লাগানো হয়েছে, দেখি এগুলো নিচে কেমন হয়। কালকে নিচে লাগাবো। চলো এবার রান্নাঘরে যাবো। অভিনবকে আনতে গেছিলাম, একটু চা খেতে হবে। কি ঠান্ডা হাওয়া বাইরে, হু করে ঠান্ডা। ট্রেনেরও একটা ট্রেন ক্যান্সেল ছিল, তার মধ্যে পরের ট্রেনটা কি ভিড় হয় একটা ট্রেন ক্যান্সেল হলে। প্রচণ্ড শীত আজকে। 9টা বাজে দাদাভাই চলে এলো, তো আসার পরে তো একটু চা খাবে, আমিও একটু তার সাথে একটু চা খেয়ে নেবো, সাথে নিমকি আর কেক দিয়ে একটু চা খাবে। খেতে তো এখনও দেরি আছে। চলো এই ঠান্ডার মধ্যে একটু চা খেলে না শরীরটা একটু গরম থাকে আর এনার্জিও পাওয়া যায়, ভালো লাগে, আরাম লাগে, তাই না? এই চাকরির মধ্যে এটা খুঁজে পাচ্ছিলাম না প্রথমে, তাই পুরোনো বাতিল করাটাই না করলে তো শীতকালে খাওয়াই যাবে না। বসিয়ে দিলাম। এই আলফা, চলো সব গরম করে নি। ওরে বাবা, ঘেউ 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 শুরু করেছে, দেখি কি হলো। চলো রাত 10টার বেশি বাজে এখন, 10:30 বাজতে যায়। গরম করতে থাকি সব। শীতকালে সব কিছু গরম গরম খেতে একটা আলাদাই লাগে, তাই না? আর ঠান্ডার মধ্যে সন্ধ্যের পর ওকে নিয়ে আসলামই 8:45 বাজে, ওই জন্য আজকে দুবেলার রান্না একেবারেই করে ফেলেছিলাম। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। যখন স্টেশনে দাঁড়িয়েছিলাম ট্রেনও গন্ডগোল ছিল, একটা ট্রেন বাতিল, ভিড়ও হয়েছে তেমনি। উফ, এই কুকুরগুলো না যখন তখন এসে এই করে যেন। এমনিতেই এখানে কীর্তন হচ্ছে, ভয়েস দেওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে, কিছু করার নেই, এইভাবেই তোমরা একটু মানিয়ে নিও। যাই হোক, খাবার জন্য জলও গরম করতে হবে, কারণ ঠান্ডা জল এখন খাওয়া উচিতই না। আমার পক্ষে তো একদমই না, কারণ সবে সবে একটু ঠিক হয়েছে, কাশিও হচ্ছে, তার জন্য হাঁচি কাশি, বাইরে থেকে এসছে তো আরও। যাই হোক, একেবারে চেঞ্জ করে নিয়েই। প্রচণ্ড ঠান্ডা, সেটাই বলছিলাম, দাঁড়ানো যাচ্ছে না রান্নাঘরে, জানো। আসলে এক্সস্টের ওটা দিয়ে ঠান্ডা হাওয়া আসে, আর ঠান্ডা হাওয়া তো যেখানেই দেখবে দরজা জানলা একটু ফাঁকা থাকে, যতই পর্দা দেওয়া থাকুক, জানলা আটকানো থাকুক, চলে আসে। সবাই ঠান্ডায় কী করছে দেখো, প্রচণ্ড ঠান্ডা। সব ক্লিন, সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেল, সব ক্লিনও করা হয়ে গেল। তো চলো এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো, নিজের প্রতি যত্ন নিও। জানি না গুজব কি না, আবার শোনা যাচ্ছে কোনো একটা ভাইরাসের কথা, তাই সবাই সচেতন থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।